শেখ হাসিনার আর কোনো বিচারের ইস্যুর দরকার নাই। শুধু একটা ইস্যু যদি সামনে রাখা হয়, 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। যেই ওবায়দুল কাদের বলেছিল যে গণভবনে, বঙ্গভবনে অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, ওই এক অপরাধে ওবায়দুল কাদেরের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। এই ওবায়দুল কাদেরকে যদি গোয়েন্দা সংস্থা এবং বর্তমান প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এড়াতে পারে না। বাংলাদেশকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল 2006 সালের 28শে অক্টোবর, যেদিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে শুধু সাপের মতো পিটিয়ে মানুষই হত্যা করা হয় নাই, একটা মৃত মানুষের উপরে উঠে নৃত্য করার মতো ঘৃণ্য আচরণ করে গোটা পৃথিবীতে বাংলাদেশের মুখকে কালিমা লিপন করেছিল। সেই আওয়ামী লীগের উত্থান সেদিন ঘটেছিল, বাংলাদেশ পথ হারিয়েছিল। রাষ্ট্র সংস্কারের ভাবনা যদি শুরু করতে হয়, তাহলে 2006 সালের 28শে অক্টোবর থেকে পথ হারানো এই বাংলাদেশকে সেখান থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাদের ভাবনা শুরু করতে হবে। কারণ আপনাদের প্রত্যেকেরই ভালো মনে থাকার কথা, সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন 28 অক্টোবরের আগের রাতে আপনারা প্রত্যেকে লগি এবং বৈঠা নিয়ে আসবেন এবং এই ক্ষমতা হস্তান্তরের সাধারণ স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য লগি বৈঠা নিয়ে আসার যে নির্দেশের ভিডিও কি এখনো পাওয়া যায় না? আমি আপনাদের কাছে জানতে চাই, শেখ হাসিনা মাঝে মধ্যে তিরস্কার করে দেশের জনগণকে উপহাস করে বলতেন, আমাকে ক্ষমতা ছাড়তে হবে, আমার অপরাধ কি? এদেশের মানুষ তখন হাসবে না কাঁদবে এটা বুঝতে পারত না। আমি আজকে আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা, শেখ হাসিনার আর কোনো বিচারের ইস্যুর দরকার নাই। শুধু একটা ইস্যু যদি সামনে রাখা হয়, 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনাদের আরো মনে থাকার কথা, আজকের ওবায়দুল কাদের সাহেবরা কোথায় আছেন আমরা জানি না। বর্তমান গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে ধন্যবাদও জানাই, আবার একই সাথে আহ্বানও জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন। একসময় স্বামী স্ত্রী এবং সন্তানরা ঘরে বসে খাবার খেতে বসলে আপনারা এই স্বামী সন্তান এবং স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে বলতেন, বর্তমান তৎকালীন শেখ হাসিনা খুনি সরকারের বিরুদ্ধে নাশকতার গোপন বৈঠকতে তার গ্রেপ্তার করা হয়েছে, এক জগ পানি পাওয়া গেছে এবং এক প্লেট ভাত পাওয়া গেছে, সাথে কোরআন এবং হাদিসের কিছু বই পাওয়ার অপরাধে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গোয়েন্দা সংস্থার লোকেরাই এখনো বাংলাদেশে আছেন, ওবায়দুল কাদেরের মতো লোক, যেই ওবায়দুল কাদের বলেছিল যে গণভবনে, বঙ্গভবনে অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, ওই এক অপরাধে ওবায়দুল কাদেরের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কত বড় অর্বাচীন এবং অর্থর্ব হলে, কত বড় মূর্খ এবং অজ্ঞ হলে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন বন্ধ করে বঙ্গভবনকে তিনি নাকি সেদিন অচল করে দেওয়ার ঘোষণা দিয়ে বীর সেজেছিলেন এবং তার উপহার হিসাবে খুনি হাসিনা তাকে দীর্ঘ সময়ের জন্য সাধারণ সম্পাদকের পদ তিনি তাকে দিয়েছিলেন। যে এরকম একটা মিথ্যাবাদী, এরকম একটা বুর্জুয়া শ্রেণী, এরকম একটা ফ্যাসিস্ট লোক থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসের জন্য আর কোনো লোকের দরকার নেই। আমি আপনাদের আরো মনে করিয়ে দেই, ফেসিবাদের উত্থানের জন্য, ফেসিবাদের এই গুলি এবং হত্যা নির্যাতনের জন্য যারা গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যা চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা, কিন্তু তার বাস্তবায়ন করার জন্য যেদিন প্রথম ওবায়দুল কাদের বলেছিলেন এই ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানকে নির্মূল করার জন্য আওয়ামী লীগ লাগবে না, এক ছাত্রলীগই যথেষ্ট, সেদিন থেকে বাংলাদেশে রক্তের বন্যা বওয়া শুরু হয়েছে। এই ওবায়দুল কাদেরকে যদি গোয়েন্দা সংস্থা এবং বর্তমান প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এড়াতে পারে না। কি মজার এবং দুর্ভাগ্যের ব্যাপার,
কিছুদিন পর পর আমরা ইউটিউবে দেখতে পাই অন্য আমার পার্শ্ববর্তী একটা দেশের কোনো একটা হসপিটালে আছেন, কোনো একটা হোটেলে আছেন, কোনো একটা পার্কে তারা ঘোরাঘুরি করছেন। অত্যন্ত দুর্ভাগ্যের এবং বিস্ময়ের ব্যাপার, এই শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর মাহমুদুর রহমান কুষ্টিয়ায় যখন রক্তাক্ত হন, তখন তিনি বলেছিলেন, আমাকে রক্তাক্ত করা হয় নাই, রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশকে। আমি আজকে যুদ্ধ করতে এসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আমি যুদ্ধ করতে এসেছি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে তাদের পালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয় ডক্টর মাহমুদুর রহমান সেদিন যথার্থ ঘোষণা দিয়েছিলেন পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে। 2024 সালে 5ই আগস্ট আমাদের সন্তানেরাও যুদ্ধ করেছে। 2024 সালের জুলাই এবং আগস্টে যুদ্ধ শুধু আমাদের দেশের সাথে, আমাদের দেশের হয় নাই। 2024 সালের জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদকে শুধু পতন করি নাই, আমরা আধিপত্য রাষ্ট্রকে পরাজিত করেছি সেদিন। এখনো যদি কেউ ভুলের মধ্যে থাকেন, এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে, মাসুদ ভাই বলা তো যায় না, এখনো কিন্তু জীবিত আছে, কথাবার্তা সাবধানে বললেন। আরে ভাই, আমি খুব সাহসী মানুষ না, দুর্বল মানুষ, কিন্তু দুর্বল তো ব্যাঙও, সেই ব্যাঙকে সর্দির ভয় দেখায়েন না। বাংলাদেশ সিভিল সার্ভিসে এই এত বছর ধরে যে ন্যাক্কারজনকভাবে, অশ্লীলভাবে যেভাবে দলীয়করণ করা হয়েছে একটা রেসপেক্টেবল একটা পজিশনকে, এখানে কোনো কারেকশন করার চেষ্টা করেছেন করার কথাও না। তাহলে এই বর্তমানে যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, তার বিশাল একটা দায়িত্ব ছিল রিভিজিট করা বাংলাদেশ সিভিল সার্ভিসে গত 15 বছরে রিভিজিট করা, নট অনলি 6 বছর 7 বছর, 15 বছরে রিভিজিট করা। এখানে রিক্রুটমেন্টগুলো কেমন করে হয়েছে, পরীক্ষার খাতায় শুনেছি ঘষে ঘষে নাম্বার দেওয়া হয়েছে, পরীক্ষার খাতায় শুনেছি তারপরে বলে দেওয়া হয়েছে একটা গ্রুপের, একটা পলিটিক্যাল গ্রুপের ক্যান্ডিডেটদেরকে একটা আলাদা ঘরে নিয়ে সেখানে পুরা বলে দেওয়া হয়েছে। এইভাবে ন্যাক্কারজনকভাবে কাজগুলো হয়েছে। তো এইটাকে অবশ্যই এটা রিভিজিট করা উচিত এবং সেগুলো বাতিল করে দেওয়া উচিত। আমি তারপরে আরেকটু দেখার চেষ্টা করলাম, পুলিশ সার্ভিসে তো খুবই সমস্যা ছিল এবং এখনও আছে। দানবীয় পুলিশকে সে পরিমাণে শাস্তি দেওয়া হয়েছে কিনা, তাদেরকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং তাকে চাকুরিচ্যুত করা হয়েছে কিনা, তা না করে শুধু বদলি করা হয়েছে অ্যাট দ্য মোস্ট। আর দুটো বলি আমি শেষ করব। আমি জানি এখানে আমার মাননীয় নেতৃবৃন্দরা আছেন, তারা কথা বলবেন।